হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে হেলিও 40 সেটটাতে ডিসপ্লে লাইন মিসিং আসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রিন লাইন কিন্তু দেখা যাচ্ছে। এটাকে আমরা ডিসপ্লের প্রবলেম ভাষায় ডিসপ্লে লাইন মিসিং বলে থাকি বা গ্রিন লাইনও বলে থাকতে পারি। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো অলরেডি আমি এই সেটটার আজকে ডিসপ্লেটা চেঞ্জ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। অলরেডি আমি হিট দিয়েছিলাম সেটটাতে, হিট দিয়ে পিছনে ব্যাকপার্টটা খুলে রাখছি জাস্ট ভিডিওর স্বার্থে, কারণ হিট দিতে তো অলমোস্ট 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো সেটাকে আমি স্কিপ করে ফেলেছি। এখন স্ক্রুগুলো খুলতেছি, অবশ্যই খুব সাবধানের সাথে সেটের স্ক্রুগুলো খুলতেছি যাতে কোনো কারণে ড্যামেজ না হয় সেজন্য। তো স্ক্রুগুলো খুব সুন্দর করে খুলে ফেলতেছি। দেখো কি সুন্দর খোলা হচ্ছে। তো স্ক্রু খোলার পরে আমি এই সেটের যে লোয়ার পার্টটা থাকে, যে লোয়ার পার্টটা, সেই লোয়ার পার্টটা আমি অলরেডি খুলে ফেললাম। অবশ্যই লোয়ার পার্টের সাথে ফিঙ্গারপ্রিন্টটা থাকে এপিসি, ওটা অবশ্যই খুলে নেবে। এখন বোর্ডের সাথে ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টরগুলো খোলা হয়ে গেল। স্পিকারের স্ক্রু ছিল বোর্ডের সাথে, সেটা কানেক্ট খুলে ফেললাম। এবার নেটওয়ার্ক কেবলটাও খুলে ফেলছি। এবার ফ্রন্ট ক্যামেরাটা খুলে গিয়েছিল, সেটা আবার ঠিক করে লাগিয়ে দিলাম। তো এখানে আরেকটা ডিসপ্লের অলরেডি আমি ইউনিট নিয়ে নিয়েছি। স্পিকারটা খুব সুন্দর সাহায্যে খুলে সেটাকে আবার লাগিয়ে দিচ্ছি। দেখো ক্যামেরার যে ফোমটা ছিল সেটাও খুব সুন্দর করে লাগিয়ে দিলাম ইন্ডিকেটরের মাধ্যমে। এপিসিটা যেটাকে হচ্ছে আমরা সাইড কি এপিসি মানে পাওয়ার কি এপিসি বলে বা সাইড কি এপিসি বলে, এই এপিসিটা খুব সুন্দর করে খুলে নিতেছি যাতে কোনো কারণে এপিসিটা নষ্ট না হয়। অবশ্যই খেয়াল করবা, কারণ একটা কাস্টমার আমাদের কাছে একটা প্রোডাক্ট দেয় ভালো করার জন্য, কারণ সেটাকে যদি আমরা কাজের গাফলতির কারণে নষ্ট করে ফেলি, সেটা কাস্টমারের জন্য কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে যেই কাজটা খুব সাবধানতার সহিত করার জন্য, যাতে করে তোমরা অবশ্যই খুব সুন্দর করে সেটটাতে যে প্রবলেম নিয়ে আসছে সেই প্রবলেমটাই সলভ করে কাস্টমারের হ্যান্ডে দিতে পারো, যাতে করে কাস্টমার তোমার এই কাজগুলোর কারণে তার কোনো কিছুতে যাতে ক্ষতি না হয়, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কাজ করতে গেলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সেটা রাইট, বাট চেষ্টা করবে আমাদের কোনো ভুলের কারণে যাতে কাস্টমারের কোনো ভুল না হয়, ক্ষতি না হয় সেজন্য। তো অলরেডি আমি বোর্ড কানেক্ট করে, ব্যাটারি কানেক্ট করে, পিসি কানেক্ট করে ফেলেছি অলরেডি। এখন অন করার জন্য চেষ্টা করতেছি। অন করার পরে আমি অন্য একটা বোর্ড থেকে নিচের পার্টের যে লজিক বোর্ডের যে পার্টটা ছিল সাব পিসিবির, সেই পার্টটা খুলে নিচ্ছি। ভাইব্রেটরটা খুব সুন্দর করে আঠা লাগিয়ে ভাইব্রেটরটা বসিয়ে দিলাম। এবার লজিক বোর্ডটা বসিয়ে দিচ্ছি। দেখো কানেক্টরটা লাগিয়ে দিলাম, ডিসপ্লে কানেক্টরের সাথে মেন এপিসি যে কানেক্টরের সেটা লাগিয়ে দিলাম। নেটওয়ার্ক কেবলটাও খুব সুন্দর কানেক্ট করে দিলাম। এবার অন করে দিচ্ছি। দেখো আমার কাজটা হয়ে গেছে। অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট